আমি ডাইনা তেল খাইতে পারি না, লিখতে পারি না, আমার খুব কষ্ট হয়। নঈমের যে কম্পেনসেশন দেওয়ার আদেশ মাননীয় হাইকোর্ট দিয়েছিলেন, সেই আদেশটা দিয়েছিলেন 31/1/2024 সালে। সেই আদেশের বিরুদ্ধে কারখানার মালিক ইয়াকুব সাহেব আপিল করেছেন এবং সেই আপিল আজকে ডিসমিস করার মাধ্যমে হাইকোর্টের আদেশটা বহাল। তার মানে নঈমকে হাইকোর্টের দেওয়া আদেশে যে 30 লাখ টাকার দেওয়ার কথা বলা হয়েছে, তার নামে এফডিআরের কথা বলা হয়েছে এবং মাসে 7,000 টাকা করে বলার যে আদেশ ছিল সেটি বহাল রয়েছে। আপনারা জেনেছেন যে কোভিডের সময় ভৈরবে এই শিশু 10 বছর বয়স, তার যখন কারখানায় সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছে, সেই কারখানা চালু করার জন্য এই পাষণ্ড কারখানার মালিক ইয়াকুব 10 বছরের বাচ্চাকে একটি বিপজ্জনক লেদ মেশিনে কাজ করতে তাকে বাধ্য করে। সে কাজ করবে না বলার পরে তাকে হাতুড়ি পিটা করা হয়, তার পিঠে হাতুড়ির দাগটিও এখনও আছে। যখন জোর করে তাকে ওই লেদ মেশিনে, বিপজ্জনক মেশিনে কাজে লাগিয়ে দিল, ওই দিন 10 মিনিটের ভিতর সে দেখলো তার হাত নাই, বিচ্ছিন্ন, এবং 1-2 মিনিট তার জ্ঞান থাকা অবস্থায় সে বলছে আমার বাবা মাকে খবর দাও, বাবা মাকে খবর দাও। রক্তাক্ত নাইম ওখানে 2-3 ঘন্টা পড়েছিল। তারপরে তাকে হসপিটালে এদিক সেদিক নেওয়া হলো, এরপরে প্রপার ট্রিটমেন্টও দেওয়া হলো না। এরপরে তার প্রপার ট্রিটমেন্টের জন্য হাইকোর্টের দ্বারস্থ হলো এবং ডাইরেকশন নিয়ে ট্রিটমেন্ট হলো যতটুকু আছে। তার ডান হাতটা যদি আপনারা দেখেন, এবং এই মর্মান্তিক ঘটনার পরে তারা হাইকোর্টে এসে তার বাবা রিট করেছে। এই রিটের এগেনিস্টে 100 দিন সময় চেয়েছে তৎকালীন কামরুল ইসলাম, যে খাদ্যমন্ত্রী ছিল, যে গম কেলেঙ্কারিতে জড়িত ছিল। সে এই পাষণ্ড কারখানার মালিকের পক্ষে এই শিশুটির ক্ষতিপূরণ যাতে না পায় তার বিরুদ্ধে মামলা করেছে 100 দিনের মতো সময় নিয়ে। দেখেন 28/9/2020 সালে ঘটনা, জাজমেন্ট পেতে লেগেছে 31/1/2024, 4 বছর, 4.5 বছর। এরপরে আরও 1 বছর তারা ঠেকিয়েছে অ্যাপিল করে। আজকে অ্যাপিল শুনানি হয়েছে, আমরা সমস্ত ডকুমেন্ট প্লেস করেছি। আমরা তার এই যে হাত কাটার যে ফটোগ্রাফ, এগুলো দেখা যায় না, মর্মান্তিক। ডান হাতে ছেলেটি লিখতো, এই ছেলেটি ডান হাতে লিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো, তার ডান হাতটা চলে গেল উইদিন মিনিট, এবং সে এখন বাম হাতে লেখে। তার এই ক্ষতিপূরণ অল্প টাকা, মাত্র 30 লাখ আর 7,000 টাকা, সেটিও দেওয়ার গড়িমসি করেছে এবং পিটিশনে লিখেছে তার সামর্থ্য নাই। আমরা দেখিয়েছি তার গ্রামের বাড়ির 6তলা বিল্ডিং, তার বড় কারখানায় কয়েক কোটি কোটি টাকার তার ওখানে মেশিন আমরা দেখিয়েছি, তার আরও যে সম্পদের বিবরণ আমরা কোর্টে দেখিয়েছি। সে কোর্টে মিথ্যা বর্ণনা দিয়েছে। তো সুতরাং কোর্টও ব্যথিত হয়েছে, মর্মাহত হয়েছে, ওনারাও হতবাক হয়েছে যে এই ট্যারিবল অ্যাক্সিডেন্ট সেই 2020 সালে সারা বিশ্বকে নাড়িয়েছে। আপনাদের মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশের মানুষ ব্যথিত হয়েছে। আজকে সেটির অবসান হয়েছে। আর আশা করি ইয়াকুব যিনি এই মালিক, যার কারণে এই নাইম হাত হারিয়েছে, সে অতি শীঘ্রই কালকের ভিতরেই তার টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন, তার সাথে যোগাযোগ করবেন। এই 10 মাসে এই ইয়াকুব পাষণ্ড তার সাথে একদিনও যোগাযোগ করেনি। আমি ওদিনকে অফিস ঝাড়ু দিয়ে বসে রয়েছি, পরে মালিক এসে বলতেছে তুই ভিতরে গিয়ে কাজ কর। পরে বলছি যে না, আমি কাজ করবো না। রাজু ম্যানেজার আমার ঘাড় ধরে নিয়ে ওয়ার্কশপের ভিতরে নিছে, নিয়ে স্বপন মিস্ত্রির কাছে দিচ্ছে। স্বপন মিস্ত্রি বলতেছে যে আমি কাজ করতে। পরে বলছি যে না, আমার আব্বা মা আমার এই কাজে দিচ্ছে না, আমি কাজ করবো না। পরে আমার নাকি মুখে থাপ্পড় মারে। পরে আমি বলছি যে আমি আব্বা মা আমার এই কাজে দিচ্ছে না, আমি এই কাজ করবো না। পরে জুম্মন মিস্ত্রি বলছে যে আমার আব্বা আম্মুরে নিয়ে খারাপভাবে গালাগালি করে। পরে বলছে যে আগে তোর বেতন ধরছে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর সব কাজ করতেইব। পরে আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন মেশিনে কাজ করতে যাই, তখন আমি মেশিনে হাত টেনে নেই। তারপর ওইখান থেকে আমার টাইনা এসে করে নিয়ে বাথরুমে চিপে আমার 1.5 ঘন্টা মুখ চাপা দিয়ে বসে রয়েছে। পরে বলছি যে আমার আব্বা আম্মুরে ডাক দেন। পরে আমি আর কিছু বলতে পারি না। আমি ডাইনা তেল খাইতে পারি না, লিখতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি যখন দোয়া করি আমার মতন নিজে তো আর কোনো আমার মতন ভয় হয় না।